চারজন স্ত্রী ছিল, তার ভিতরে একজন বিবির নাম ছিল আম্মাজান রহিমা। কি নাম? একটু জোরে বলো, কি নাম? আম্মাজান রহিমা। এই সমস্ত পৃথিবীর ভিতরে একমাত্র মহিলা, একজন মহিলা ছিল যে মহিলাটা সব থেকে বেশি স্বামীর সেবা করেছিল, স্বামী ভক্ত মহিলা ছিল। ওই মহিলাটার নাম কি? ফাতেমা। গোড়া ডিম জানো? আম্মাজান রহিমা। কি? আম্মাজান রহিমা 18 বছর ধরে অসুস্থ স্বামীকে নিয়ে জঙ্গলে সেবা করেছিল। আর আমাদের 3 মাসও হয় না, যদি প্যারালাইসিস হয়ে পড়ে যায় 3 মাস পরে আমার বউ বলে তোর বুকে লাথি মেরে পালাচ্ছি। বুঝতে পারেননি? তবে আমাদের এই তেহাটার মায়েরা খুব ভালো, স্বামীর পাঁজা করে বসে থাকে সারা জীবন, এরা খুব ভালো। বলছে দেখুন, বলছি আয়ো নবী ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আয়ো নবী ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ো নবী ঘটনা শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। স্বামী স্ত্রী, ও মা একটু মন দিয়ে শুনবেন, কান এবং মন দুটোই আমার দিকে থাকবে, তাহলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরাও একটু যারা বিয়ে করেছেন একটু শোনেন, স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা ছিল আর আমাদের ঘরের স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা। বিরাট ভালোবাসে, বলে এত ভালোবাসে কাজের থেকে বাড়ি আসলে সারা রাত মাথা টিপে দেয়, রাগ হয়ে গেলে মাঝে মাঝে গলাও টিপে দেয়। বুঝতে পারেননি? এইরকম ভালোবাসা আমাদের। বলছে দেখুন, বাদশাহ ছিল নায়েব নবী, তার ছিল চারটি বিবি। বাদশাহ ছিল নায়েব নবী, তার ছিল চারটি বিবি। সুখে দুঃখে তাদের জীবনটা নায়েব নবী করলো শুরু পরীক্ষা। আয়েব নবীকে রবানা করলো শুরু পরীক্ষা। আয়েব নবীকে রবানা ধ্বংস হলো যা কিছু ছিল, আর হলো বালাখানা। ওরে ধ্বংস হলো যা কিছু ছিল, আর হলো বালাখানা। আইব নবী বাদশা ছিল। আইব নবীর উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সোনা দানা টাকা পয়সা সব কিছু ছিল। আইব নবীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আইব নবীর 4 জন স্ত্রী, আর আইব নবীকে পরীক্ষা নিচ্ছে আল্লাহ পাক। আইব নবীর প্রথমে উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব ধ্বংস করে দিল, মাটির সঙ্গে মিশিয়ে দিল, আর কিচ্ছু নেই। আইব নবী দুবেলা দুমুঠো খাওয়ার মতো তার কিচ্ছু নেই। হ্যাঁ, সেই সময় 4 জন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল। কটা? দুটো ভাগ হয়ে গেল। 3 জন বিবি একদিকে আর আম্মাজান রহিমা একদিকে। দুটো ভাগ হয়ে গেল। 3 জন বিবি যুক্তি করতেছে। 3 জন বিবি বলছে যে এই বু, আইব নবীর তো সব শেষ হয়ে গেছে, এবার খাবি কি? বলে তুই খাবি কি? বলে চল এক কাজ করি, বাপের বাড়ি পালাই। বুঝতে পারিনি? হ্যাঁ, নবীদের জমানার থেকে হয়ে আসছে, আর এখন হবে না কেন? বলছে যে 3 জন বিবি পালিয়ে যাচ্ছে, যুক্তি করছে চল আমরা বাপের বাড়ি চলে যাই, পালিয়ে যায়। আম্মাজান রহিমা কি করছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়? কুষ্ঠ রোগে ভরে গেল আইব নবীর সারা দেখো। কুষ্ঠ রোগে ভরে গেল আইব নবীর সারা দেখো। চলে গেল 3 বিবি, রইল বিবি রোগিমা। ওরে চলে গেল 3 বিবি, রইল বিবি রোগিমা। আইব নবীর তো সব কিছু শেষ হয়ে গেল। এবারে 3 জন বিবি তারা চলে গেল, আর আছে কে? শুধু আম্মাজান রহিমা একা আছে। তারা 3 জন সবাই পালিয়ে গেল। আচ্ছা বলেন দিনি, আমি যখন বিয়ে করেছি আমার সব কিছু ছিল, এখন আমার
মানে বিরাট বড় ধরনের একটা রোগ যদি হয়ে যায়, আর আমার সব জমি জায়গা বিল্ডিং বালাখানা সব বিক্রি হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেলাম। আচ্ছা, আমাকে হসপিটালে গিয়ে এবারে বলছে হসপিটালে যে এ আর বেশি দিন বাঁচবে না, তবে যা খেতে চাই খাইয়ে দাও। আচ্ছা বলেন দিনই, বাড়ি এসে ওই বউ বলে থাকবে বলে মনে হয়? হ্যাঁ, ওই বউ বলে 20টা টাকা অন্তত দেন, কিংবা কারুর কাছ থেকে ধার করে নিয়ে ওই যে বাপের বাড়ি টিকিট কাটবে আর আসবে না, ও বেটি আর ভিটেই পা দেবে না। তবে এদিকের বউগুলো খুব ভালো, স্বামী যতদিন না মরে ততদিন মানে বাড়ির থেকে পা নামায় না, এরা খুব ভালো। বলছে দেখুন, শরীর গতে দুর্গন্ধ হযরতে আইয়ুব নবীর শরীর পচে গিয়েছে, দুর্গন্ধ বার হচ্ছে। মন দিয়ে শুনুন, শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তারা শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তারা সবাইকে ছেড়ে বিবির মা কোথাও তিনি গেল না, সবাইকে ছেড়ে বিবির মা কোথাও তিনি গেল না, সবাইকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রাওনা, ওরে সবাইকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রাওনা, ওরে সবাইকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রাওনা। গ্রামবাসীরা বলছে, আইয়ুব নবী তোমার তো শরীর পচে গেল, তোমার দেহ যে দুর্গন্ধ বার হচ্ছে, আমরা এই গন্ধে কেউ গ্রামে থাকতে পাচ্ছি না, আমরাও যদি অসুস্থ হয়ে যাই। আইয়ুব নবীকে গ্রামবাসীরা কি করছে, সবাই মিলে আইয়ুব নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, গ্রাম থেকে বার করে দিল। আর আইয়ুব নবীর স্ত্রী আম্মা জান রহিমা বলছে, স্বামী গো তোমার তো 3টে বিবি চলে গেল, আমি একমাত্র আছি, তোমাকে যখন তাড়িয়ে দিল তুমি আর কোথায় যাবে, চলো তোমাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে যাব, যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না, যেখান থেকে আমাদের কেউ তাড়াতে পারবে না, আমরা গভীর জঙ্গলের মধ্যে চলে যাব। জোরে হোক সুবহানাল্লাহ, আরও জোরে হবে সুবহানাল্লাহ। আর আমার যদি কোনো ছোঁয়াশে রোগ হয় কিংবা করোনা হয়, এক্ষুনি আমার গ্রামের লোক যদি আমাকে বলে সিরাজুল গ্রামে আর থাকা যাবে না, গ্রাম থেকে তাড়িয়ে দেয় আমাকে, তো আমার বউ যদি থাকে, আমার বউ বলবে যে চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যাই। আবার বলবে বলি মনে হয়? হ্যাঁ, আমার বলবে আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া, বুকে জোড়া লাথি মারতিস, ওকিন পড়ি মর, আমি বাপের বাড়ি টান ডাকতেছি, বুঝতে পারেননি? হ্যাঁ, তবে এদিকের ভাবিরা খুব ভালো, এরা স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয়, এরা খুব ভালো, গন্ধ লাগুক অসুবিধে নেই, এরা স্বামী ভক্ত, ওই তেহাটার মায়েরা। বলছে দেখুন, এবারে আইয়ুব নবীকে আল্লাহ জিবে আর ঠোঁটে পোকা দিচ্ছে, কেমন দেখুন, পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিরোগী মা ফেলে। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ, মন খুলে হবে না সুবহানাল্লাহ। আইয়ুব নবীর যখন ঠোঁটে আর জিভে পোকা দিয়েছে, আইয়ুব নবী, ও মা একটু ভালো করে শোনেন, আপনারা স্বামীকে সেবা করেন আর আম্মা জান রহিমা করেছে, আইয়ুব নবীর ঠোঁটে আর জিভে পোকা দিয়েছে, আইয়ুব নবী কথা বলতে পারছে না, খেতে পারছে না। আর যখন ঠোঁটের পোকাগুলো আম্মা জান রহিমা কি করছে, হাত দিয়ে তুলে তুলে ফেলছে, আইয়ুব নবী মানা করছে যে ঠোঁটে হাত দিও না, এই জিভে হাত দিও না, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। তখন আম্মা জান রহিমা কি করছে, যে আমার স্বামীর এই ঠোঁটটা যদি আমি পরিষ্কার করে না দিই, যদি পোকাগুলো না তুলে ফেলি, আমার স্বামী তো আরও অসুস্থ হয়ে যাবে। আহারে, আম্মা জান রহিমা নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে। জোরে হোক না সুবহানাল্লাহ। আর আমার যদি ঠোঁটে পচে যায়, ক্যান্সার হয়ে যায় ঠোঁটে, আর আমি যদি একটা গ্লাস মুখ লাগিয়ে পানি খাই, আর আমার বউডারে যদি ডেকে বলি, এই সকিনা তোরে তো ভালোবেসে বে করেছি, অন্তত এই ঠোঁটের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি, দুদিন পরে তো মরে যাবানি, ওই জায়গায় একটু ঠোঁট লাগিয়ে পানি খা দিন। ও বাপ খাবে বলি মনে হয়? হ্যাঁ, ওই গিলাস তুলে আমার থমনাই মেরে দাঁত সব ফেলে দেবে না, বলে তুই মরতিস মর, আমারলে মরিস কেন? হ্যাঁ, তবে আমাদের ভাবিরা খুব ভালো ভালো। বলছে দেখুন,
পোকায় ভরে গেল গো ঠোঁটের ওখানে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবির রহিমা ফেলে। আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে। স্বামীর সেবায় মিলিবে, কে বলছে? আম্মাজান রহিমা বলছে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই জীবন গেলেও করবো সেবা, স্বামীকে ছেড়ে যাব না। তাই জীবন গেলেও করবো সেবা, স্বামীকে ছেড়ে যাব না। তাই জীবন গেলেও করবো সেবা, স্বামীকে ছেড়ে যাব না। জোরে হবে নারায়ে তাকবীর, আরো জোরে হবে না নারায়ে তাকবীর। আইয়ুব নবী বলছে সবাই তো ছেড়ে চলে গেল, সব বিবিরা, তুমি আমাকে একা নিয়ে জঙ্গলের ভিতরে কেন কষ্ট পাচ্ছ? তুমি চলে যাও। আম্মাজান রহিমা বলছে আপনার পায়ের তলায় আল্লাহ পাক আমার জান্নাত গোপন করে রেখে দিয়েছে, তাই আমার জীবন যতক্ষণ আছে আমি আপনাকে সেবা করে আল্লাহর জান্নাত হাসিল করতে চাই। আর আমাদের সেবা বলে এক গ্লাস পানি যদি এক গরমের সময় যদি একবার ছাড়া 3 বার পানি চাই, রান্না করার সময় বলে তোমার চোখে 40 হয়েছে, হ্যাঁ কলসিতে পানি ঢেলে গিলতে পারছো না, বুঝতে পারেনি? হ্যাঁ, তো যাই হোক আমার মা আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো স্বামী তোমাদের জন্য জান্নাত, স্বামী তোমাদের জন্য জাহান্নাম। স্বামীকে সেবা করেন। আমার ভাইয়েরা যারা বিয়ে করেছেন আপনাদের একটা ছোট্ট মানে কথা বলে দিয়ে যায়, শিখিয়ে দিয়ে যায়, যারা মানে যেসব বিবিরা আমার ভাবিরা যারা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে সব জুতো পরে শোবেন যেন জান্নাতে না যেতে পারে, বুঝতে পারেননি? হ্যাঁ আসেন আমাদের মান্নান ভাই।